আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আম্মু কি যেন রান্নার প্রিপারেশন নিচ্ছে। তো দেখেই মনে হচ্ছিল যে এটা হয়তো পিঠা পায়েস হবে, কারণ এই কনকনে শীতে তো পিঠা পায়েসের আয়োজন তো হয়েই থাকে বাসায়। তো আম্মুকে জিজ্ঞাসা করতেই সে বলল যে আমি ভিজানো পিঠা বানাচ্ছি। আর ভিজানো পিঠা বানাতে হলে তো দুধ লাগে, গুড় লাগে, তারপর হচ্ছে ভিজানো পিঠার জন্য তোমাদের যে চালের গুঁড়ি দিয়ে পিঠা বানানো হয় সেটা লাগে। তো সব কিছুর অ্যারেঞ্জমেন্টই আমি দেখতে পাচ্ছি। তো আম্মুকে দেখছি এখানে অনেকটা দুধ নিয়েছে, প্রায় 2 কেজি পরিমাণ দুধ নিয়েছে, আর এখানে দিয়ে নিচ্ছে খেজুরের গুড়। পিঠাটা কিন্তু খেজুরের গুড় দিয়ে খুব ভালো হয়। তো এই খেজুরের গুড়টা দিয়ে দিয়ে দেখছি যে এটার মিষ্টির পরিমাণটা কতটুকু মিষ্টি এটা। তবে অবশ্যই মনে রাখবে যে মিষ্টিটা আমরা দিচ্ছি সেটা যেন একটু ডিপ হয়, কারণ আমরা যখন যে পিঠাগুলোকে ডিপ করব, মানে পিঠাগুলোকে এখানে ডিপ করব, সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা যাতে মিষ্টিটা সোপ করে নিতে পারে, একটু নর্মাল একটা মিষ্টি যাতে হয়। তো আজকের রান্নার মেনুতে আমি আরও দেখতে পাচ্ছি লাউ শাক আর হচ্ছে লাউ দিয়ে মাছের তরকারি। এটা কিন্তু চূড়ান্ত মজা, মানে আসলে বলে বোঝানো যাবে না শীতকালে এই রেসিপিগুলো কতটা ভালো লাগে, এই সবজিগুলো খেতে কতটা ভালো লাগে। আর সবজি তো অনেক বেশি হেলথের জন্য ভালো। তো এখানে দেখছি পিঠাও তৈরি হয়ে গিয়েছে। দেখো এই পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আর কতটা ফুসফুসো হয়েছে। দেখো প্রত্যেকটা পিঠা মানে এত সুন্দর হয়েছে যে এগুলো ডুবানোর সাথে সাথেই, মানে দুধের মধ্যে যখন নাকি ভিজানো হবে তখন কিন্তু অসাধারণ লাগবে। তো এই পর্যায়ে কিন্তু 2 কেজি দুধের মধ্যে প্রায় আমার গুড় লেগেছে। এটা আমার স্বাদ মতো দিয়ে নিচ্ছি, তোমাদের মিষ্টিটাও তোমরা স্বাদ মতো দিয়ে নিবে। আর এই পর্যায়ে কিন্তু এলাচ, দারচিনি আমি দিয়ে নিচ্ছি। এলাচ দিয়েছি এখানে প্রায় 6-7টা, আর হচ্ছে দারচিনি দিয়েছি 3-4 টুকরার মতো দিলেই হবে। তো এই পর্যায়ে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসবে। এলাচ দারচিনি দুধের সাথে যে মিশ্রণটা হবে সেটা কিন্তু একটু ঘনই হবে। তো আবারও শাকটা আমি আজকে মানে দেখতে পাচ্ছি, তো আমি একটু ফুটেজ নিয়ে নিয়েছি আজকে। তো তোমাদের সাথে ভিজানো পিঠার যে রেসিপিটা আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে আমার মনে হচ্ছে আরেকটু মিষ্টি লাগবে। খুবই সহজ, মানে 10 সেকেন্ডের মধ্যে এই পিঠা নিজে ফুলকো হয়ে মানে খাওয়ার উপযোগী হয়ে যাবে। দেখো পিঠাগুলো অসাধারণ হয়েছে, এবং আমার ভুল হয়েছে যে আমি পিঠাগুলো মানে ভিডিওটা করতে পারিনি। তো দেখো এখানে দুধটা কিন্তু অনেক বেশি ঘন করে নেওয়া হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিব না পিঠাটা, মানে যখন নাকি দুধটা হালকা ঠান্ডা মানে আঙুল সয় এরকম একটা টেম্পারেচারে চলে আসবে তখনই কিন্তু আমি পিঠাটা দিব। তা না হলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। পিঠাটাও হালকা গরম থাকবে এবং দুধটাও হালকা গরম থাকবে, যাতে আঙুলটা আমার সয় এরকম একটা পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলো ডুবিয়ে নিচ্ছি। তো দুধ চিতই পিঠাও বলতে পারো, ভিজানো পিঠাও বলতে, কে কোন অঞ্চল থেকে কিভাবে এই পিঠার রেসিপিটার নামকরণ করো অবশ্যই জানাবে। তো আমার হয়তো মানে আমি ভয়েস ওভার করছি তো দেখেই আমার এত মানে খেতে ইচ্ছে করছে, কারণ আমি বারবার খেতে চাই, কারণ এটা এত বেশি মজা হয়। যখন বানিয়েছি আমার আর মানে সহ্য হচ্ছিল না, আমি খাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।